লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি দখল বাংলাদেশে, অভিযুক্ত বিএনপি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে এবার প্রখ্যাত কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি দখল হয়ে যাওয়ায় অভিযোগ উঠল। ঢাসার উপজেলার মাদারীপুরের মাইজপাড়ায় কবির ওই পৈতৃক বাড়ি অবস্থিত। দখলদারির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। রিপোর্টে অনুযায়ী সোহেল হাওলাদার নামে ওই নেতা বিএনপির ঢাসার উপজেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক। শুধু দখলদারি নয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটের একটি ঘর থেকে বহু ছবি আসবাস ভাঙচুর করে ফেলে দেয় অভিযুক্ত বিএনপি নেতা। ফেলে দেওয়া হয় বহু বইও। পরে ওই ঘরে OMS প্রকল্পের চাল মজুত করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় সুনীল গঙ্গোপাধ্যায়ের 7 একরের বেশি পৈতৃক জমি রয়েছে। সেখানে প্রায়ত কবির পৈতৃক বাড়িতে টিনের শেড দেওয়া একটি ঘরের সুনীল স্মৃতি পাঠাগার। তালা ভেঙে ভিতরে ঢোকে বিএনপি নেতা সোহেল হাওলাদার ও তার দলবল। তারা লেখকের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বই, আসবাস, ছবি ফেলে দেয়। তার মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও। এরপর সেই ঘরে OMS এর এক ট্রাক চাল রেখে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। কবির বাড়ির সামনে জেলা প্রশাসনের তরফে লাগানো সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই বাড়ির দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, সরকার পরিবর্তন পরই সোহেল হাওলাদার তার দলবল সঙ্গে নিয়ে এসে দাবি করে লেখকের ওই জমি তার। আওয়ামী লীগের স্থানীয় কর্মী সমর্থকরা এর প্রতিবাদ করায় তাদের বাড়িঘরেও হামলা চালায় সোহেল। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনের সবাই জানে। এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসনকে মোহাম্মদ ফারুকুর রশিদ খান বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ির ঘরের তালা ভেঙে দখল নেওয়ার খবর পেয়েছি। ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা লেখকের বাড়ি দখলমুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই ঘটনায় নিন্দা করেছেন মাদারীপুরের সংস্কৃতি কর্মী ও সাহিত্য প্রেমীরা। তাদের দাবি, দখলদারদের শাস্তি দিতে হবে। ওই বাড়ি দখলমুক্ত করে সেটি সংস্কার ও সংরক্ষণ করতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই খবরটি সকলের কাছে পৌঁছে যায়।